চায় বাতি জানো বাতি জানো সিয়া সফেদ চোদ্দা লালো চাই করতে চায় বাতি জানো লামকাবে শূন্য হালিম খান কয় মনে পাগলা রে রূপে স্বরূপ খেলছে খেলা হালিম খান কয় মনে পাগলা আমার গুলশান চান্দে রূপে স্বরূপে খেলেছে খেলা গান করছে এই গানের পাশাপাশি আমার হালিম চান্দে এই গান প্রশ্ন করেছে মানে বেলায়েতের কলেমা কি শোনেন এই যে সারা রাত ধরে অনেকবার দেখি বলছেন যে আমাদের মধ্যে যে একটা অত্যাচার জুলুম আসতেছে এটার কারণ আমরা বিতর্কে যাব না কারণ আমার কখনো বিতর্ক পছন্দ না আমাকে যদি কেউ একটা মাথায় বাড়ি দেয় আমি তাকে মাথাটা পেতে দেওয়ার চেষ্টা করব কারণ সে যদি একটা বাড়ি দিয়ে শান্তি না পায় আরেকটা বাড়ি দেখ যুগে যুগে অত্যাচারিত নবী রাসূল অলিগণ যেখানে আপনি জানেন আমার ইমাম হোসাইনকে পর্যন্ত করা হয়েছে বেলায়েত প্রতিষ্ঠিত জন্য সেই কারবালার মাঠে আমার ইমাম হোসাইনকে হত্যা করা হলো তবুও সত্য সুখদ সত্য প্রতিষ্ঠিত বেলায়েত প্রতিষ্ঠিতির জন্য কিঞ্চিত পরিমাণ নিজেকে বিলীন করে না নবী আমার 4 তরিকার নবী নবী আমার বেলায়েতের নবী নবী আমার নবুয়তের নবী নবীর বাইরে কিছুই নাই আমার নবীর বাইরে কিছুই নাই প্রশ্নটা যদিও ঠকানোর জন্য করছেন আসলে এটা ঠকের কিছু নাই কারণ আমার নবীর মধ্যেই নবুয়ত ছিল আমার নবীর মধ্যেই বেলায়েত আমার নবীতেই সব কিছু তবে এই যে একটা কথা মারাথনের আলাদা প্রশ্ন ও কলেমা আছে কিনা আসলে এটা হলো একটা মন গড়া কথা আর দলিল খুললে পাওয়া যায় কি সেটা হলো যার যার তরিকা অনুযায়ী তাই না যার যার তরিকা সিলসিলা অনুযায়ী যার যার একটা সাধনা শরীফ আছে যেমন আমার খাজা বাবার চিস্তিয়া তরিকার বইগুলো যেগুলো আছে কুতুবুল মাশায়েখ দেওয়ানে মঈনুদ্দিন এইভাবে করে যেই গ্রন্থগুলো যেই জীবনীগুলো আছে দেখবেন এর শেষ অংশে গিয়ে চিস্তিয়া তরিকার কনন কর্ম যা আছে চিস্তিয়া তরিকার সাধনা সিদ্ধি করলে আপনি এই কি বইলা ঘুমাইবেন আপনি কি বইলা খাইবেন আপনি কি বইলা ঘর থেকে বের হবেন এটা হলো কি এটা যার যার তরিকার মধ্যে একটা এলেম শিক্ষা আছে এটা হলো তরিকতের একটা এলেম শিক্ষা প্রত্যেকটা তরিকা অনুযায়ী
প্রত্যেকটা দরবারের হইতে, যেমন আজকে আমার এই হালিম চিশতির দরবারের কিছু এলেম শিক্ষা আছে, এই এলেম শিক্ষা পাবেন কই পাবেন? অনেকে কইতে পারেন যে হালিম চিশতি তো নাই, তাহলে পাবো কই? বলতে পারেন না? বলতে পারেন। আমি জ্ঞানীদের জন্য বলছি না, জ্ঞানীরা ভালো করেই জানে। তবে এই এলেম শিক্ষা পাওয়া যাবে কার কাছে? আমার হালিম চিশতির যে আওলাদ বর্গণ আছে, যারা বর্তমানে গতি নিঃশ্বাসে আছে, যেমন আমার গুলশান বাবাজি, তার কাছে যদি যান, এই দরবারের যে একটা এলেম শিক্ষা, এই দরবারের যে একটা নিয়ম কানুন, এই দরবারে কি থেকে কি, কোন দুরূদ শরীফ পড়বেন, কোন কালেমা পড়বেন, কিভাবে পড়বেন, গেলে জানতে পারবেন। তাই বলেছে বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যাবে জাঙ্গা মুর্শিদ হবে একজন জাঙ্গা কামাল মুর্শিদ। গানটা পুরো গাইতাম আলামিন ভাই, কিন্তু গাওয়ার অপশন নাই, কারণ বাবাজির গান ছাড়া কোনো গান এখানে করবো না। এটা বাসা থেকেই নিয়োগ করে আসছি। এই যে বইটা, এই বইটা আজকে আমার 15 বছর যাবত আমার কাছে, আমার জীবনের শিক্ষার জগতে বাবা। আমার এই সুরাত টাকায় তখন কিন্তু বই পাওয়া যায় না। হ্যাঁ, মাঝখানে আমি জানি না এখন দরবারে বই আছে কিনা, তো মাঝখানে এই বাবার বইটা, দয়ালের বইটা মানে পাওয়াই যায় নাই। তো আমি বা কাকারে ধৈরাই, যে আমাদের সোহরাব হোসেন বয়াতি, আমার কাকারে ধৈরা অনেক কষ্টে আমি এই পুরান বইটা সংগ্রহ করছিলাম। বইটা ছিল অনেক ছিঁড়া, তোর এই বইটারে আবার আমি বাঁধাই নিছি, সুন্দরভাবে বাঁধাইছিলাম, আবার ছিঁড়ে গেছে যেহেতু পুরান বই। তো এই জন্য গানটা গাইতে পারলাম না, যদি গাইতে পারতাম অনেকটা কথা আপনার এখানে চলে আসতো। আচ্ছা, আপনি বলবেন একটা পেস আপনার কাছে আছে, রাগাইবেন না, সুন্দর করে কইবেন। কয় এই আজকা আজকা যে বলতে মন, আজকা তো নিজে ভাই, কালকা কালকা বায়নাটা আবার আমার ভাই দিছে। হ্যাঁ, আমার ভাই আমার অনেক বায়না দেয়, আবার মাঝে মধ্যে যদি বই না কি একটু একটু পারি, বড় শিল্পী তো বাবা। কারণ আপনারা জানেন ইদারিং ওনার একটা গান ভাইরাল হয়েছে, দেখা দিয়া বারাও জ্বালা মারো বিরত, বিচ্ছেদ গান। তো সেই হিসাবে আমি তেমন একটা লাগর করতে পারি না, ছোট মানুষ, কয় টাকার বায়না নিম আর কয় টাকা নিয়ে তারে গান করুন, মাঝে মধ্যে যদি পাই। তবে ভাই আবার আমার ভালো, টাকা পয়সা কয় না, খালি কয় বই তুই খালি কইস, যদি আমার গান না থাকে আমি গায়ে দেব। তো আপনার কাছে আমার জানার বিষয়, নবীর নবুয়ত, এই নবীর কাছে যে আসতো প্রথম প্রথম আসতো ওহী হিসাবে কিছু, হ্যাঁ ওহী হিসাবে আসতো না।